কিন্তু মুজাম্মাতে সাহাবাদের বদনামের কোনো রওয়ায়েত কোন মুহাদ্দিসিন কেরাম তার চ্যাপ্টারের মধ্যে নিয়ে আসেন। এই জন্য ভাই অনুরোধ করছি, এই যে দুই করজোর অনুরোধ করছি, খবরদার সাহাবাদের কোনো অবস্থাতেই ঘৃণা পোষণ করবেন না। যদি ঘৃণা পোষণ করেন ইমানের খতরা। আল্লাহ পাক ডাইরেক্ট বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেইভাবে লোকেরা ঈমান আনছে। আপনারা জানেন আর নাসের আগে আলিফ লাম মাহাদে খারিজি, মাহুদে খারেজ কি আমিনু কামা আমানা সাহাবা, ঈমান আনো যেইভাবে সাহাবার ঈমান আনছে। তাহলে সাহাবাদের ঈমানের সাথে যার ঈমান মিলবে সেই ঈমান আল্লাহর কাছে কবুল হবে। আর সাহাবাদের ঈমানের সাথে কিয়ামতের ময়দানে যাদের ঈমান মিলবে না ওই ঈমান প্রত্যাখ্যাত হবে, ওই ঈমান আল্লাহর কাছে কবুল হবে না। এর জন্য আল্লাহকে মানবেন আল্লাহর মতো, নবীকে মানবেন নবীর মতো, এবং সাহাবাদেরকে মানবেন সাহাবাদের মতো। এরপর আসুন তাদের কাজটা কি ছিল। কি আপনাদের খারাপ লাগতে আছে নাকি? হ্যাঁ, কারণ তিন তফকা, আল্লাহ, নবী এবং সাহাবী, এই তিন তফকা সম্পর্কে মোটামুটি আমাদের ইজমালি একটা ধারণা থাকা প্রত্যেকের জন্য ফরজে আইন। এটা থাকতেই হবে, এটা না থাকলে আপনি ঈমানের উপরে থাকতে পারবেন না। এরপর আসুন তাদের কাজটা কি। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। এই বিষয় ব্যাপক ব্যাখ্যা করার সময় নাই। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, রাসূল কি জিনিস, রাসূল এবং নবীর মধ্যে পার্থক্য আছে কি নাই? মাশাআল্লাহ, কেউ কেউ বলছে নাই, কেউ কেউ বলছে নাই। যারা বলছে নাই তারা দলিল দেন নবী এবং রাসূলগণ আসছেন উম্মতের ইসলাহর জন্য। যারাই উম্মতের ইসলাহ করবে তারাই নবী, তারাই রাসূল। তাদের এই বক্তব্যের উপরে কোরআন খোদ ইশকাল তুলছে, প্রশ্ন তুলছে। কোরআন বলছে ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন। এখন আপনারা জানেন রাসূল এবং নবী মাতুফ আলাই, আর মাতুফ আলাই মুগায়্যার হয়, একটা আর একটা বিপরীত হয়। কোরআনে স্পষ্ট বলছে নবী এবং রাসূল এক না। তার পার্থক্য কি? কেউ বলছে যাদের উপরে ওহী আসে তারা রাসূল, আর যাদের উপর ওহী আসে না তারা নবী। যাদের উপর নতুন কিতাব আসে তারা হলো রাসূল, আর যাদের উপর কিতাব আসে না তারা নবী। কেউ বলছেন যারা শরীয়তের প্রবক্তা তারা রাসূল, আর যারা শরীয়তের প্রবক্তা না তারা হলো নবী। কোরআন তাদের উপরে ইশকাল করছে, প্রশ্ন তুলছে ওয়া কানা রাসূলান নাবিয়্যা। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআন নবী বলছেন, রাসূল বলছেন, অথচ তিনি শরীয়তের প্রবক্তাও না, নতুন কিতাবদারিও না, অথচ কোরআন তাকে কি বলছে? রাসূল বলছে। এবার শুনেন, নবী এবং রাসূলের পার্থক্যটা শুনলে অনেক মাসালা হল হবে। কিতাবুন নবুওয়াতের মধ্যে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি কোন নকল করেন যে আসলে নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য শরীয়তের প্রবক্তা এবং না প্রবক্তা না, কিতাব আসা এবং না আসা না। নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য হলো সমস্ত রাসূলদের উপর জিহাদ ফরজ, সমস্ত রাসূলদের উপরে জিহাদ ফরজ, সমস্ত রাসূলদের উপর অন্যায়ের মোকাবেলা করা, নাহি আনিল মুনকার করা ফরজ। চাই তার উপর কিতাব আসুক অথবা নাই আসুক, শরীয়তের প্রবক্তা হোক অথবা নাই হোক, যে রাসূল হবে অন্যায়ের মোকাবেলা করা, নাহি আনিল মুনকার করা, অন্যায়ের প্রতিবাদ করা তার জন্য ফরজ হয়ে যাবে। আর যে নবী হবেন তার উপর নাহি আনিল মুনকার জিহাদ ফরজ না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী না রাসূলও? জোরে বলেন, নবী না শুধু রাসূলও? আমরা তার উম্মত, আমরা তার উম্মত। কাজী নবী আলাইহিস সালাতু উম্মতদেরকে শুধু নবী আলা কাজ করলে চলবে না, রাসূল আলা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? আর রাসূল আলা কাজটা কি? অন্যায়ের মোকাবেলা করে জিহাদ করা। খবরদার শুভঙ্করের ফাঁকি দিবেন না। নবী আলার সাথে সাথে রাসূল আলা কাজ করতে হবে, আর রাসূল আলা কাজ করতে গেলে অন্যায়ের মোকাবেলা করতেই হবে। অন্যায়ের মোকাবেলা না করেন ভেজাল আছে। কোরআন বুঝি না, খুব খেয়াল দেন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মতকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে স্বীকৃতি দিয়েছেন। বেশি নামাজ পড়ার কারণে
হ্যাঁ, বেশি রোজা রাখার কারণে, বেশি জিকির করার কারণে না। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণটা কি? দুইটা কারণ। কয়টা কারণ? দুইটা কারণ। আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। এই আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার আগেকার জমার উম্মতদের মধ্যে ছিল না। তারা অনেক বেশি নামাজ পড়তেন, অনেক বেশি রোজা রাখতেন, অনেক বেশি তাদের কিতাবগুলি তেলাওয়াত করতেন, অনেক বেশি জিকির করতেন। তারা জাহেদ ছিলেন, তারা রাহেব ছিলেন, তারা বৈরাগ্য জীবন যাপন করতেন। আপনারা জানেন আগেকার জমানার উম্মতরা অনেকে বিবাহ করতেন না, সারা জিন্দেগি জঙ্গলে থাকতেন, সারা জিন্দেগি গির্জার মধ্যে থাকতেন। এমনকি ইবাদত করতে 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 তাদের গোশত এবং চামড়াগুলি হাড্ডির সাথে মিশিয়া যাইত। সারা জিন্দেগি রোজা রাখতেন, সারা জিন্দেগি নামাজ পড়তেন। এত ইবাদত করার পরেও তারা সর্বশ্রেষ্ঠ উম্মত না হওয়ার কারণটা কি? এর কারণ হলো তাদের মধ্যে এই গুণ ছিল না, আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। যত বড় মুহাদ্দিস হন না কেন, মুফতি হন না কেন, পীর হন না কেন, যত বড় আবেদ হন না কেন, সারা রাত তাহাজ্জুদে নামাজ পড়েন না কেন, তেলাওয়াত করেন না কেন, আপনি বুজুর্গ হতে পারেন, সব কিছু হতে পারেন, কিন্তু কোরআনের ভাষায় আপনি উত্তম উম্মত হতে পারেন না। কোরআনের ভাষায় ওই ব্যক্তি উত্তম উম্মত হবে যার মধ্যে দুইটা গুণ থাকবে। কয়টা গুণ? আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। বলেন না সুবহানাল্লাহ। কি করবেন তো ইনশাআল্লাহ? করবেন কিভাবে? চমৎকার কথা। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি বিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি বিকলবিহি ওয়া যালিকা আযওয়াফুল ঈমান। মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে, যদি গর্হিত কাজ দেখো, যদি খুতাদ্রোহী কাজ দেখো, শরীয়তের খেলাফ কোনো কাজ দেখো, শক্তি থাকলে হাত দিয়ে পরিবর্তন করে দাও, শক্তি দিয়ে পরিবর্তন করে দাও। খুব ভালো মতো বুঝবেন, আপনার ছেলে অন্যায় করতেছে, শরীয়তের খেলাফ কাজ করতেছে, উল্টা কাজ করতেছে, আপনি নসিহত করবেন না, বাবা ফেরো, বাবা ফেরো না। শক্তি প্রদান করো, শক্তি প্রয়োগ করো, ফের তোকে ফেরতে হবে, ছাড় তোকে ছাড়তে হবে। স্ত্রী খারাপ কাজ করে, নসিহত না, শক্তি প্রয়োগ করো। ছাত্র খারাপ কাজ করে, নসিহত না, শক্তি প্রয়োগ করো। চেয়ারম্যান সাহেব ইউনিয়নের উপরে শক্তি প্রয়োগ করবেন যে এখান থেকে এই গান বাজনা চলবে না, শক্তি প্রয়োগ করে খারাপ কাজকে সরিয়ে দিতে হবে। দেশের বাদশা, দেশের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, সে নসিহত করিয়া অন্যায় দূর করবে না, বরং আইন প্রয়োগ করে, শক্তি প্রয়োগ করে সমস্ত অন্যায় মোকাবেলা করবে। শক্তি প্রয়োগ করে, যার যেখানে শক্তি আছে শক্তি প্রয়োগ করে খারাপকে দুর্বৃত্ত করতে হবে। যদি সেই শক্তি না থাকে তাহলে মুখ দিয়ে এমন ভাবে বলো যেন পরিবর্তন হয়ে যায়। আপনারা দেখেন নাই থেমিস মূর্তির বিরুদ্ধে আমরা জবান খুলছিলাম, স্থাপন করতে পারছে? শেখ সাহেবের মূর্তি স্থাপন করবে, আমরা আওয়াজ তুলছিলাম এবং আল্লাহর কি কৃষ্ণা বলেছিলাম, যদি লেনিনের সেই মূর্তি 72 উঁচা, 72 ফুট উঁচা মূর্তি যদি লেনিনের মূর্তিকে ভেঙ্গে চুরে সাগরের মধ্যে নিক্ষেপ করতে পারে, তাহলে এমন একদিন আসবে এই বাংলাদেশের জনগণ এই মূর্তির গলার মধ্যে রশি লাগিয়ে ওই নদীর মধ্যে, নদীর বুড়িগঙ্গা নদীর মধ্যে নিক্ষেপ করবে, সেটা আল্লাহর চোখের মধ্যে দেখা যাচ্ছে। আমি 5 তারিখে যখন ক্যান্টনমেন্ট থেকে আসতেছিলাম, আমি তখন দেখতেছিলাম সেই উঁচা মূর্তির গলার মধ্যে রশি লাগাইতেছে। তখন আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, মাওলা তুমি কিভাবে বাস্তবায়ন করো, তোমার হিকমত, তোমার প্রজ্ঞা, তোমার জ্ঞান, তুমি আজিজ, তুমি হাকিম, তুমি সব কিছু জানো। চোখে দেখতেছিলাম, অথচ সেই বক্তৃতা মাত্র কয়দিন আগের, 1-2 বছর হবে, দেখেছেন? এরপর আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ এই ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন যেন 2 চোখে দেখি। গত জুলাই মাসে আল্লাহর কাছে বলেছিলাম, গত জুলাই মাসে, আর এই জুলাই মাসে মাওলা দেখাইয়া দিছে। আল্লাহ পাকের খেলা, 1 বছর মাত্র।
এটা আল্লাহ পাকের নিজাম, আল্লাহ পাকের খেলা। আল্লাহ পাক দেখান, আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না। আজকে এখানে প্রশাসন যারা আছেন, এখানে আরই প্রশাসনরা আছেন, থানার লোকেরা আছেন, এখানে ইয়াউনি সাহেবরা আছেন। দেখেন, এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, রাস্তায় জীবনের মায়া ত্যাগ করে নেমেছি। দ্বিতীয় কোনো ডাকাতকে সৃষ্টি করার জন্য নয়, কোন চাঁদাবাজকে বাংলাদেশের জায়গা দেওয়ার জন্য নয়, অত্যাচার অবিচার করার জন্য নয়। আমি স্পষ্ট বলবো প্রশাসনকে, আমি শুনতে পেয়েছি এই হিজলার মধ্যে অনেক চাঁদাবাজরা চরের থেকে গরু চুরি করেছে, অনেক চাঁদাবাজি করেছে। আমি এখানে বক্তব্য দিয়ে গেলাম, যদি চাঁদাবাজকে আপনারা অ্যারেস্ট না করেন, তাহলে আমি কিন্তু প্রধান সেনাপতির কাছে জানাতে বাধ্য হব। ঢাকা হিজলার যারা প্রশাসন আছে, তাদের বিরুদ্ধে কমপ্লেন করতে আমি বাধ্য হব কিন্তু ইনশাআল্লাহ। আমি প্রশাসনকে বলবো, আপনারা আমাদেরকে চিনতে ভুল করিয়েন না। আমরা কাউকে ভয় করে কোনোদিন কথা বলি নাই। যখন শেখ হাসিনার প্রচন্ড দাপট ছিল, শক্তি ছিল, তখন রাজপথে আঙ্গুল ধুলিয়ে তার বিরুদ্ধে কথা বলেছি। এই জীবনের মায়া ত্যাগ করে তারপর রাস্তায় নেমেছি। আন্দোলন করবো আমরা, সংগ্রাম করবো আমরা, জীবন দেবো আমরা, অঙ্গ হবো আমরা, আর ডাকাত এবং চুরি করবো তোমরা। এটা সহ্য হবে না। স্পষ্ট বলবো, যদি আপনারা বিচার না করেন, আমাদের কাছে জানা আছে, সাংবাদিকরাও জানে, সাংবাদিকরা চরিত্রহীন হবেন না, কোন দলের সাপোর্ট করবেন না, কোন ব্যক্তির সাপোর্ট করবেন না। এই দেশকে সাপোর্ট করেন, এই মাটিকে সাপোর্ট করেন, জনগণকে সাপোর্ট করেন। আমরা সব চরিত্রহীন হয়ে গেছি। আমরা কালোকে কালো বলি না, আমরা সাদাকে সাদা বলতে পারি না, আমরা রাত্রকে রাত্র বলতে পারি না, আমরা দিনকে দিন বলতে পারি না, আমরা খারাপকে খারাপ বলতে পারি না, আমরা ভালোকে ভালো বলতে পারি না। তুমি মানুষ না, তুমি জানোয়ার। খারাপ তো খারাপই। আমি রাত্রকে রাত্র বলি, দিনকে দিন বলি, সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। প্রিয় ভাইরা আমার, 5 তারিখ ছাত্র জনতা ঐক্য হয়ে এদেশের মানুষ বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল, এই জাতিকে রক্ষা করার জন্য, এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য এই জনগণ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। জনগণ গায়েবী মামলা থেকে বাঁচার জন্য রক্ত দিয়েছিল, জনগণ আয়না ঘর থেকে বাঁচার জন্য রক্ত দিয়েছিল। জনগণ আর ক্ষুধার্ত থাকতে চায় না, জনগণ মিথ্যা মামলার আসামি হতে চায় না, জনগণ আর রক্ত ঝরাতে চায় না। আমাদের মা বোনেরা ধর্ষিত হতে চান না, আমাদের মা বোনেরা চান না তাদের চেহারার মধ্যে এসিড নিক্ষেপ করে দগ্ধ করা হোক। আমাদের মা বোনেরা চান না ধর্ষণ করা পরে তাদের হত্যা করা হোক। আমার মা বোনেরা চান না তাদের ইজ্জত হানি করা হোক। আমার যুবকরা চান না বেকার থাকতে, আমার গরিবরা চান না ক্ষুধার্ত অবস্থায় থাকতে, বস্ত্রহীনরা চান না বস্ত্রহীন অবস্থায় থাকতে, গৃহহীনরা চান না খোলা আকাশের নিচে ঘুমাতে। আজকে যারা চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরছে, তারা চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরতে চান না। আজকে যারা হাজারো গরিব সন্তান মেধাবী কিন্তু অর্থের অভাবে পড়াশোনা করতে পারে না, তারা চায় না মূর্খ থাকতে। আমরা আমরা দেশ করতে চাই যে দেশের মধ্যে থাকবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, যেখানে থাকবে জেলেদের অধিকার, কামারদের অধিকার, ঋষির অধিকার, চামারের অধিকার, নেতরের অধিকার, শ্রমিকদের অধিকার, যেখানে থাকবে পুরুষের অধিকার, মহিলাদের অধিকার, যেখানে থাকবে সমস্ত মানুষের অধিকার, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যে বাংলাদেশের নাগরিক প্রত্যেকের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই। সেই দেশ আমরা চাই, এই দেশের কল্যাণ চাই, এই দেশে মুক্ত করতে চাই।
কিন্তু বুঝতে হবে সমস্ত জনগণকে বলবো, আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর, অথচ সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ এই দেশগুলি একই সাথে স্বাধীন হয়েছিল। তাদের স্বাধীনতার বয়স একই টাইম, অথচ কোথায় সিঙ্গাপুর আর কোথায় বাংলাদেশ, কোথায় মালয়েশিয়া আর কোথায় বাংলাদেশের কারণটা কি? এর কারণটা কি? আমার যুবক বাবারা খুব ভালো মতো বোঝার চেষ্টা করো। মেধাকে কাজে লাগাও, জোয়ারে গাও ভাষা বানাও, গরুর পালের মতো চলবে না। আল্লাহ তোমাকে গরু বানান নাই, মহিষ বানান নাই। আল্লাহ তোমাকে বিবেক দান করেছেন, মেধা দান করেছেন। তুমি মেধা দিয়ে কেন চিন্তা করবে না? এর কারণটা কোথায়? আজকে 53 বছর পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা জনগণের জন্য আইন প্রণয়ন করে নাই। সরকারে কিভাবে টিকে থাকবে, দল বলকে কিভাবে আঙ্গুল ফুলিয়ে কলাগাছ বানাবে এবং বটগাছ বানাবে, তারা সেই প্ল্যান করেছে। জনগণকে কিভাবে নির্যাতন করবে, নিপীড়ন করবে, জেলের মধ্যে ঢুকাবে, অবৈধভাবে তাদেরকে ফাঁসিতে ঝুলাবে, সেই আইন করা হয়েছে। কিন্তু জনগণের মুক্তির কোনো আইন করেনি। দেখবেন যত প্রশাসনকে তারা পদোন্নয়ন করেছে, প্রশাসনকে হাজার জিনিস তারা দিয়েছে, এর কারণটা কোথায়? শুধু সরকার টিকে থাকার জন্য, জনগণের জন্য বাজেট করে নেই, তার প্রশাসনের জন্য বাজেট করেছে। তার প্রশাসনকে অনেক উন্নয়ন করেছে, উন্নতি করেছে, কিন্তু জনগণকে উন্নতি করেনি। তুমি দেখেছো যারা আজকে জন্মগ্রহণ করবে, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক 1.5 লক্ষ টাকার ঋণ নিয়ে তারপর জন্মগ্রহণ করবে। 14 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। 14 লক্ষ কোটি টাকা, 98,000 কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করা হয়েছে। আপনি কি জানেন বর্তমান পুঁজিবাদী অর্থনীতির অবস্থাটা কি? বর্তমান পুঁজিবাদী অর্থনীতি হলো গরিবকে গরিব বানাবে আর ধনীকে ধনী বানাবে। বিশ্বাস হয় না? খালি ঠিক পেয়েছে, বিশ্বাস হয় না আপনাদের? ইমানের খুবই ত্রুটি আপনাদের। যেমন আজকে আপনি যাবেন হিজলা ব্যাংকে, একজন গরিব ম্যানেজার সাহেব আমাকে 5 লক্ষ টাকা ঋণ দেন। ম্যানেজার সাহেব কি বলবে? মর্গেজ আছে? হুজুর আমি তো গরিব মানুষ, কিসের মর্গেজ? মর্গেজ পাবো কোথায়? টাকা তো আপনার জন্য না, যার টাকা আছে ব্যাংক তাকেই টাকা দেয়, যার টাকা নাই ব্যাংক তাকে টাকা দেয় না, লোন দেয় না। তাই ব্যাংক কাকে লোন দিছে? সরে বলেন না কেন? আগের থেকে 5 লক্ষ টাকা আছে, ধনী, একবার ধনী। ব্যাংক তাকে 5 লক্ষ টাকা দিছে, কয়বার ধনী? তার ঋণ মাফ করছে, কয়বার ধনী? তার ইন্টারেস্ট মাফ করছে, কয়বার ধনী? তাই ধনীকে বর্তমান পুঁজিবাদী অর্থনীতি 4 বার ধনী বানায়। আর এই গরিব যারা আছেন না, যাদেরকে সিল দেন আর জিন্দাবাদ জিন্দাবাদ কর, এই গরিবের পেটের মধ্যে 5টা লাথি। 5 লক্ষ টাকা আগের থেকে নাই 1 লাথি। ব্যাংক তাকে 5 লক্ষ টাকা দেয় নাই 2 লাথি। তার ঋণ মাফ হয় নাই 3 লাথি। তার ইন্টারেস্ট মাফ হয় নাই 4 লাথি। আর যেই বড় লোককে টাকা মাফ করা হয়েছে, ওই টাকা যদি বাংলাদেশ ব্যাংকে থাকতো, বাংলাদেশের নাগরিক হিসাবে তার অংশীয় ওই গরিব ছিল। বড় লোক থেকে মাফ করার কারণে গরিবের পেটের মধ্যে কয় লাথি? আর 1 লাথি, মোট 5টা। গরিব 5 বার গরিব হয় আর বড় লোক 4 বার ধনী হয়। এর জন্য বর্তমান পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায়, গরিবকে। আপনি জানেন গোটা বাংলাদেশের টাকা কাদের কাছে? কয়জনের কাছে? মাত্র 20-25 ফ্যামিলির কাছে। মাত্র 20-25 ফ্যামিলির কাছে গোটা বাংলাদেশের অর্থনীতি, গোটা বাংলাদেশের টাকা মাত্র 20-25 ফ্যামিলির কাছে। আজকে যদি বাংলাদেশের পাচারকৃত টাকা 14 লক্ষ কোটি টাকা আমরা এই গরিবদের মধ্যে বিলি করতে পারতাম, বন্টন করতে পারতাম, আমি বিশ্বাস করি বাংলাদেশে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যেত। ও গরিব কপাল পোড়ার গোষ্ঠী, মনে খুব ব্যথা। ইসলাম আসছে গরিবদের জন্য, ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। জাকাত কাদের জন্য? ওসর কাদের জন্য? সদকা কাদের জন্য? ফিতরা কাদের জন্য? মানত কাদের জন্য? দান কাদের জন্য? ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। অথচ কপাল পরা গরিব ইসলাম পছন্দ করে না, টাকা চোর লুচ্চা বদমাশদেরকে পছন্দ করে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইন্নাল্লাহ লা ইগাইয়িরু মা বিকওমিন
হাত্তা ইয়াগাইরু মা বিআনফুসিহিম, মানুষ যতক্ষণ পর্যন্ত নিজের ভাগ্যের পরিবর্তন নিজে না করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক এই জাতির ভাগ্যের পরিবর্তন করেন না। আমরা নেমেছি রাস্তায়, আল্লাহ পাক আমাদের ভাগ্য পরিবর্তন করে দিয়েছেন। ঠিক আপনারা আপনাদের ভাগ্য পরিবর্তন করার জন্য চেষ্টা করেন। 5 তারিখের পরে যারা লুট করছে, যারা গুম করছে, চাঁদাবাজি করছে, চুরি করছে, ডাকাতি করছে, ওদেরকে আর আমরা ক্ষমতায় আসতে দেব না ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? ভাইরা আমার, জনগণ ভাইরা আমার, খুব ভালোভাবে শোনেন, শোনার চেষ্টা করুন, শোনার চেষ্টা করুন। আজকে 53 বছরেও মানুষের ভাগ্য পরিবর্তন না হওয়ার কারণটা, আমি অনেক সময় বলি, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি, 3 জন ইস্যু। এ কি, বি, সি, তেনটাই ক্ষমতা আছে। ক্ষমতায় কে, কি করবে? আন্দোলন, সংগ্রাম, বিপ্লব, হরতাল। হটাও এ, বসাও বি। কথা বলেন না, কি করবে? কি করবে? আমার আন্দোলন, আমার সংগ্রাম, বিপ্লব, হরতাল, রক্ত ঝরাও। হটাও বি, বসাও সি। কি করবে? ঘটনাটা কি? ঘটনাটা কি? খুব ভালো মতো বোঝেন, বোঝার চেষ্টা করুন। ওসি যায়, ঘুষ যায় না। কথা বলেন না। ডিসি পরিবর্তন হয়, ঘুষের পরিবর্তন হয় না। ডিসি যায়, দুর্নীতি যায় না। কারণ একদিন চিন্তা করছেন? এর জন্য আমাদের সহায়ক আমার কথা বলে, আমাকে প্রশ্ন করছে একদিন ঢাকায় সাংবাদিকরা যে হুজুর আপনি এক সরকার কয় টার্ম চান? এক সরকার কয় টার্ম চান? অনেকে তো প্রস্তাব দেয় 2 টার্মের বেশি প্রাইম মিনিস্টার একজন হতে পারবে না। আপনি কয় টার্ম চান? 1 টার্ম না 2 টার্ম? আমি বললাম ভাই, যে চোর 1 বছরও ক্ষমতায় থাকে 1 বছর চুরি করবে, আর যদি সৎ মানুষ 100 বছরও থাকে 100 বছর চুরি করবে না। চোর যদি 1 টার্ম থাকে 2 টার্ম থাকে ওরা চুরি করবে, ডাকাতি করবে। আর যদি সৎ মানুষ 100 বছর থাকে, কথা বলে না কেন? প্রমাণ কি? আমাদের চোরা বরিশালের মেয়র খোকন, আমাদের চোরা খোকন, ওই যে চুরি করিয়া ডাকাতি করিয়া মেয়র হয়েছে, নাম শোনেন না? চোরা ক্ষমতায় ছিল কয়দিন মেয়রের? 8 মাস মাত্র। কয় মাস? পত্রিকায় দেখছেন চুরি করছে কত? 100 কোটি টাকা মাত্র 8 মাসে। তাও ভালো চোর এখনো হইতে পারে নাই, রাস্তাঘাট চেনে নাই, দোকানদার চেনে নাই এখন পর্যন্ত। কথা বল, নতুন তো, নতুন চোর তো পুরাপুরি ঠিক পায় না কোন দরজা দিয়ে কোন জায়গায় চুরি আছে, কোন জায়গায় হাতটা দিলে বেশি পাবো। চোর নতুন, কিন্তু 8 মাসে কত টাকা? যদি 5 বছর থাকতো কয় হাজার কোটি টাকা চুরি করতো? তাহলে 1 টার্ম হোক, 2 টার্ম হোক, 1 দিন হোক, 5 দিন হোক, চোর থাকলে চুরি করবে। আর ন্যায়পরায়ণ সৎ মানুষ 100 বছর থাকলেও সে কোনোদিন চুরি করবে না। আসুন, এবার আসুন, বুঝুন, বোঝার চেষ্টা করুন। মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায়, তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায়। ডাকাত, চোর, বদমাশ, ধর্ষকদের মাধ্যমে কোনোদিন ধর্ষণ বন্ধ করা যায় না। ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ করা যায় না, চোরের মাধ্যমে চুরি বন্ধ করা যায় না, সন্ত্রাসের মাধ্যমে সন্ত্রাসী বন্ধ করা যায় না। আসুন, শুধু নেতা নয়, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন করি, নীতির পরিবর্তন চাই। শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। 20 সাহেব জন্ম নাই, আগামী নির্বাচনে, আগামী নির্বাচনে আমার যুবক বাবারা, আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দালা জ্ঞানী মা বোনেরা, জনগণ ঐক্য হন। কারণটা কি? ওরা তো কিছু কুকুর পালে, যেমন কুকুরকে কিছু দিলে কুকুরে হুঁশ থাকে না, ঠিক ওরা এরকম কুকুর পেলে কিছু কিছু মানুষদেরকে অত্যাচার করা, বিচার করে, ভয় দেখায়। কিন্তু জনগণ যদি ঐক্য হয়, কুকুর আর টিকতে পারে না। আপনারা ঐক্য হন, জনগণ ঐক্য হন।
ভোটাররা ঐক্য হন, জনগণ ঐক্য হন, ভোটাররা ঐক্য হন, জনগণ ঐক্য হন। যেই দলের মধ্যে চোর আছে, ডাকাত আছে, গুন্ডা আছে, ধর্ষক আছে, চাঁদাবাজ আছে, ওদের কপালে ঠুক মারি ওদেরকে প্রত্যাখ্যান করলাম, বয়কট করলাম। আপনারা ঐক্য হন, আপনারা ঐক্য হন। যদি জনগণ ঐক্য হন, ছাত্র জনতা ঐক্য হন, যে এই মুলাদিতে, এই হিজলার মধ্যে কোনো চাঁদাবাজ দেখতে চাই না। যেখানে চাঁদাবাজি হবে সমস্ত ছাত্র এবং জনগণ ঐক্য হয়ে ওদের প্রতিহত করেন, দেখবেন ইনশাআল্লাহ চাঁদা মুক্ত এক দেশ আমরা করতে পারবো, সন্ত্রাস মুক্ত এক দেশ করতে পারবো। আর একটা কথা মনে রাখতে হবে, আমাদের বর্তমান সংবিধানের মধ্যে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষবাদ, সমাজতন্ত্রবাদ এবং গণতন্ত্রবাদ, এই চার ভিত্তিতে দেশ চলতেছে। কয় ভিত্তি? কিন্তু 53 বছরে এই চার মূলনীতি আমাকে শান্তি দিতে পারে নাই, জনগণকে মুক্তি দিতে পারে নাই। আমরা সবুজ বাংলা দেখেছি, সোনার বাংলা দেখেছি, নতুন বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, স্মার্ট বাংলা দেখেছি। আর আমরা ডিজিটাল বাংলা দেখতে চাই না, সবুজ বাংলা দেখতে চাই না, এবার ইসলামী বাংলা দেখতে চাই। কি বাংলা দেখতে চাই? ইসলামী বাংলা দেখতে চাই। কে রাজি আছেন? নারা ঐক্যবদ্ধভাবে ইসলামী বাংলার জন্য আজকের থেকে দাওয়াতি কাজ শুরু করি। ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, ব্যক্তি ব্যক্তি, সব জায়গায় হাত পাখার দাওয়াত পৌঁছে দেয়। যারা আজ পর্যন্ত কথা এবং কাজে বিপরীত হয় নাই, ইনশাআল্লাহ ইমান অবস্থা থাকলে বিপরীত হবে না ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরুর থেকে আজ পর্যন্ত কোনোদিন কথা এবং কাজে অমিল হয় নাই, হবে না ইনশাআল্লাহ। কাজে আসুন আমরা সম্মিলিতভাবে আল্লাহর জমিন, আল্লাহর হুকুমত কায়েম করার জন্য, ইসলাম হুকুমত কায়েম করার জন্য হাত পাকায় ভোট দেই, ইসলামী আন্দোলন ঐক্যবদ্ধ হই। আর আমার শেষ কথা বলিয়েন না, শেষ কথা, অনেক ভদ্র মানুষ আছেন, শিক্ষিত মানুষ আছেন, যারা রাজনীতিতে অংশগ্রহণ করেন না, পচা গান্দা রাজনীতির কারণে তারা রাজনীতিতে অংশগ্রহণ করেন না। আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো, আমার পর্দার মাদেরকে বলবো, আপনার মতো ভালো লোকগুলি রাজনীতি না আসার কারণে ডাকাতরা এখানে স্থান নিয়েছে, চোরেরা এখানে স্থান নিয়েছে, ধর্ষক এটা দখল করেছে। আপনার মতো ভালো লোক যখন এখানে আসবে, তখন ডাকাত চোরের এখানে থাকতে পারবে না ইনশাআল্লাহ। আজকে থেকে আমি বলবো, সেই ভালো লোকগুলি ইসলামী আন্দোলন অংশগ্রহণ করুন। আসুন আমরা সবাই একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলাম হুকুমাত কায়েম করার জন্য, দুনিয়াতে মুক্তি, আখিরাতে শান্তি পাওয়ার জন্য আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে একই সাথে কাজ করার তৌফিক দান করেন। আপনারা এই বৃষ্টির মধ্যে, কাদার মধ্যেও সব কিছু উপেক্ষা করে এখানে আসছেন। আমার বিশ্বাস, যদি হিজলার লোক সব একত্রিত হন, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ এদেশে কলেমার কথা উদ্ধারণ হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আমাদের সবাইকে একই সাথে কাজ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমত, ইসলাম হুকুমত কায়েম করে দেন। ইসলাম হুকুমতের জন্য সাহাবায়ে কেরামদের নমুনা হিসেবে জদ্দোজাহাদ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ ইসলামী হুকুমতের জন্য হাত পাকাকে বিজয় করে দেন। আল্লাহ ইসলামী হুকুমতের হাত পাকাকে বিজয় করে দেন। আল্লাহ আমাদের সদস্য আজকে দুনিয়াতে নাই, আল্লাহ হজে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। অনেক মুজাহিদদের সাথীরা আমাদের সাথে ছিল, আজকে তাদেরকে দেখি না, তাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد صلى الله عليه وعلى شهد الشريف اللهم صل اللهم صل على صلى الله عليه وعلى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি এই গণসমাবেশের উদ্দেশ্য কি আমরা এখানে কেন একত্রিত হয়েছি এত ত্যাগ করে সাধনা করে নিজের অর্থ খরচ করে দোকানের মধ্যে তালাবদ্ধ করে ব্যবসার মধ্যে লাথি মেরে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে এখানে আসছেন কেন এই বিষয়ে আপনাকে আমাকে অবশ্যই বুঝতে হবে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন কেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে কেন আসছেন কেন প্রেরণ করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন ওই সত্তা হুয়াল্লাযী ওই সত্তা কোন সত্তা হুয়াল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাজমিউল জামি সিফাতিল কামালিয়া ওই সত্তা যিনি সব সময় অস্তিত্বের মধ্যে আছেন পরিপূর্ণ গুণের সমন্বয় পরিপূর্ণ গুণের সমন্বয় যেই সত্তা আছেন তিনি প্রেরণ করেছেন তার রাসূলকে মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় অস্তিত্বের মধ্যেই আছেন ছিলেন থাকবেন আমরা এখন অস্তিত্বের মধ্যে আছি একদিন ছিলাম না আবার একদিন থাকবো না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আগের থেকেও ছিলেন এখনো আছেন ভবিষ্যতে তিনিই থাকবেন তার গুণ পূর্ণ আমাদের গুণ অপূর্ণ আল্লাহ পাকের গুণ কামাল পূর্ণ আমাদের গুণ নাকেস অপূর্ণ যেরকম উদাহরণ আমরাও দেখি আল্লাহ পাকও দেখেন আমরাও শুনি আল্লাহ পাকও শুনেন কিন্তু দুই দেখা এবং শোনার মধ্যে পার্থক্য আছে কি নেই আমরা এখন দেখি এক সময় দেখতাম না এখন দেখি মৃত্যুর পরে দেখবো না আমরা আলোতে দেখি অন্ধকারে দেখি না আমরা সজাগ অবস্থায় দেখি ঘুমন্ত অবস্থায় দেখি না
আমরা কাছের জিনিস দেখি, দূরের জিনিস দেখি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা গুণটা পূর্ণ। তিনি আগেও দেখতেন, এখনো দেখেন, ভবিষ্যতেও দেখবেন। আলোতেও দেখেন, অন্ধকারেও দেখেন, কাছেও দেখেন, দূরেও দেখেন। তাই দুই দেখার মধ্যে পার্থক্য আছে কি নাই? তাহলে আমাদের গুণ, দেখা গুণটা অপূর্ণ, আল্লাহ পাকের দেখা গুণটা পূর্ণ। আমরাও শুনি, আল্লাহ পাক শোনেন সামে, কিন্তু আমরা একসময় শুনতাম না, কিন্তু আল্লাহ পাক আগেও শুনতেন। আমরা এখন শুনি, ভবিষ্যতে শুনবো না। কাছে শুনি, দূরে শুনি না। আল্লাহ পাক আগেও শুনতেন, এখনো শুনতেছেন, ভবিষ্যতেও শুনবেন। কাছেও শুনেন, দূরেও শুনেন। আল্লাহ পাকের গুণগুলি পূর্ণ। এই পূর্ণ গুণই আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় অস্তিত্বের মধ্যে আছেন, সেই সত্তা। হ্যাঁ, আল্লাহ পাকের জাত এবং সিফাতের সাথে যারা সম করবে, সম মনে করবে, এর নামে শিরক। যে করবে তার নাম মুশরিক, যে জিনিসটাকে করা হবে তার নাম শিরক। খুব ভালোভাবে বুঝবেন, আল্লাহ পাকের প্রত্যেকটা গুণ তার সাথে সংযুক্ত। আল্লাহ পাকের গুণে অন্য কেউ গুণান্বিত হতে পারে না। খুব ভালো মতো বুঝাবার চেষ্টা করতেছি। আমার নাকে এলেমে, অপূর্ণ এলেমে হয়তো বা আপনাদেরকে পূর্ণ বুঝাতে পারবো কিনা আমি জানি না, তবে চেষ্টায় ত্রুটি করবো না। বাকি তো বুঝতে আর মালিককে। শিরক বুঝতে হবে। আমরা অনেকে শিরক বুঝি না। শিরক মানে আল্লাহ পাকের গুণে কাউকে গুণান্বিত করা। আল্লাহ পাকের গুণে আল্লাহর বাইরে কাউকে গুণান্বিত করার নাম শিরক। ধরে নেন, গায়েব জানেন কে? এটা আল্লাহ পাকের খাস গুণ। এটা আল্লাহ পাকের গুণের সাথে সম্পৃক্ত। যদি মনে করি আল্লাহর বাহিরে জিব্রাইলও গায়েব জানে, এটা শিরক। যদি বলি মিকাইলও গায়েব জানে, এটার নামে শিরক। যদি মনে করি আজরাইল, ইসরাফিলও গায়েব জানে, এর নামে শিরক। যদি মনে করি আদম গায়েব জানে, যদি মনে করি ঈসা গায়েব জানে, যদি মনে করি আমার নবী গায়েব জানে, বা কোনো আল্লাহর ওলিরা গায়েব জানে, এরকম যদি আল্লাহ পাকের গুণ কেউ অন্য কারোর সাথে সংযুক্ত করি, এটার নাম কি ভাই? শিরক। হেদায়েতের মালিক কে? আল্লাহর বাহিরেও যদি মনে করি কেউ কাউকে হেদায়েত দিতে পারে, তাহলে এইটার নামই শিরক। জান্নাতে নেওয়ার মালিক কে? যদি মনে করি আল্লাহ পাকের বাহিরেও কেউ কাউকে জান্নাতে নিতে পারেন, জাহান্নাম থেকে বাঁচাতে পারে, এইটার নামই শিরক। আল্লাহর বাহিরে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক যাকে মোহাব্বত করেন, পছন্দ করেন, যাকে জান্নাতের ইচ্ছা করেন, আল্লাহ পাক তাকেই হেদায়েতের মালা গলায় পরায়া দেন। আর যাকে আল্লাহ পাক ইচ্ছা করেন না, নবী ইচ্ছা করলে তাকে হেদায়েত দিতে পারবে না। আমি কথাটা বুঝাতে পারছি? কাজে আল্লাহর গুণে কাউকে গুণান্বিত করা যাবে না। ব্যাস, এই হুয়াল্লাযী, উনি সত্তা, উনি সত্তা। হেদায়েতের মালিক কে? তাই বলতে মানুষ হেদায়েতের মালিক তো আল্লাহ, আমরা এখানে আসছি কেন? এখানে আসার দরকারটা কি? আপনাদের কাছে যাবো কেন? আলেমদের কথা শুনবো কেন? নসিহাতে যাবো কেন? একটা প্রশ্ন আসে কি নেই? খুব সুন্দর মতো জবাব দেব, বোঝার চেষ্টা করবেন। রোগ সারার মালিক কে? আসতে বলেন কেন ভাই? রোগ সারা মালিক কে? রেজেক দেওয়ার মালিক কে? সুস্থ করার মালিক কে? ঔষধ খাইলেন কেন? কথা বলেন না কেন? সুস্থ করার মালিক, ঔষধ কি? রেজেক দেওয়ার মালিক। ব্যবসা করলেন কেন? চাকরি করলেন কেন? ফসল রোপণ করলেন কেন? মাশাআল্লাহ, এই তো ভালো বুঝছেন। হেদায়েতের মালিক কে? এখানে আসছেন কেন? আলেমের কাছে গেছেন কেন? ওয়াসাইল হাকিকত মিলাইয়া দেন না। আমাদের জাহেলরা একটার মধ্যে আরেকটার মধ্যে ঢুকায়া দেয়। জাহেলরা একটার মধ্যে আরেকটা ঢুকায়া দেয়। ওরা কি বলে? ওরা বলে হেদায়েতের মালিক আল্লাহ। ওরা পীরের কাছে যাও কেন? আলেমের কাছে যাও না? হেদায়েতের মালিক তো আল্লাহ।
ব্যাস মানুষ বলে হ্যাঁ কথা তো ঠিক, ওদেরকে আরো শক্ত কথা বলেন। হেদায়েতের মালিককে রসুলের দরকারটা কি? জবাব দেন। নাউজুবিল্লাহ বলেন কেন? হেদায়েতের মালিক রসুলের দরকারটা কি? নবীদের দরকারটা কি? দেখেন নবী রসুলগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাহনুমাই করার জন্য, পথ প্রদর্শন করার জন্য মুর্শিদ হিসেবে প্রেরণ করেছেন। মনে রাখবেন, খুব ভালো মতো বুঝবেন, সংক্ষিপ্ত বয়ান, অনেক কথা বলতে হবে, এই জন্য সংক্ষিপ্ত কথা খুব খেয়ালের সাথে শোনা চাই। ডাইরেক্ট হেদায়েত আল্লাহ পাক নবীদেরকে প্রদান করেছেন। কোন নবী কাউর দাওয়াতে হেদায়েত পায় নাই। এমন না যে আদমকে কেউ দাওয়াত দিছে উনি কলেমা পড়ছে। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অমুক ওয়াজে গিয়া তিনি ঈমান আনছেন। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অমুকের সোহবাতে গিয়া তারপর দ্বীন শিখছেন। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কার বয়ানে গিয়া ঈমান মজবুত করছেন। এরকম হইছেন নাকি? সমস্ত নবীদেরকে হেদায়েত দিয়েছেন আল্লাহ ডাইরেক্ট, ওয়াসাইল ব্যতীত। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন ডাইরেক্ট, কোনো ওয়াসাইল নাই, ডাইরেক্ট ঈমান প্রদান করেছেন। কিন্তু নবীদের বাহিরে যত উম্মত সব হেদায়েত দিয়েছেন ওয়াসাইল মাধ্যম, নবীদের মাধ্যমে। বুঝাতে পারিনি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেদায়েত দিয়েছেন কে? আবু বকর হেদায়েত পাইছেন কিভাবে? এই মাসালা তো সহজ। নবী আলাইহিস সালাতু হেদায়েত দিয়েছেন কে? আল্লাহ। ওমর হেদায়েত পাইছেন কিভাবে? নবীর মাধ্যমে। ওসমান রাদি হেদায়েত পাইছেন কিসের মাধ্যমে? নবীর মাধ্যমে। ওমর ইবনে খাত্তাব হেদায়েত পাইছেন, দুইটাকে মিলায়েন না। তা আল্লাহ পাক তো আবু বকর, ওমর, ওসমান, আলী কেও রাদিয়াল্লাহু তাআলা আনহু কেও নবীদের মতো ডাইরেক্ট হেদায়েত দিতে পারতেন নাকি? দিলেন না কেন? বলেন, দিলেন না কেন? আপনার আমার বাবা আছে কি নাই? বাবা মার ছাড়া কোনো সন্তান হবে? তা নবী আদমের বাবাকে, হাওয়ার বাবাকে, হাওয়া আলাইহিস সালাম বাবাকে, ঈসার বাবাকে। তা আপনার এবং আমার জন্ম বাবার মাধ্যমে, মায়ের মাধ্যমে। তা নবী আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন তো এইভাবে সৃষ্টি করতে পারতেন, কিন্তু করলেন না কেন? তারা হইল কিভাবে? দেখেন, আল্লাহ পাক পারেন না তা না, পারেন কিন্তু করেন না। কথাটা বুঝতে পারি। আমের সিজন ব্যতীত আম পাওয়া যায় না, ফলের সিজন ব্যতীত ফল পাওয়া। প্রত্যেকটা ফসলের একটা সিজন আছে কি নাই? তাই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সিজনের ফল খাওয়াইলেন কিভাবে? পারেন না তা না। আল্লাহ পাক রব, তিনি সবাবের মাতাহাতে না। কোন সবাবই আল্লাহ পাক রব। আল্লাহ পাক রব্বুল ইচ্ছা করলে সব কিছু পারেন, কিন্তু তার নিজাম না, এটা তার নিয়ম না, কানুন না। মনে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়াকে একটা নিজামের মধ্যে নিয়ে আসছেন। আল্লাহ পাক সুস্থ করতে পারেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াসাইল রাখছেন ঔষধের মধ্যে। তুমি ঔষধ খাও সুন্নাত হিসাবে, কিন্তু আমি যাকে ইচ্ছা সুস্থ করব, আর যাকে ইচ্ছা করলে গোটা দুনিয়ার মানুষ ডাক্তার একত্রিত হলো, তাকে কেউ সুস্থ করতে পারবে না। তোমার কাজ তুমি করো, আমার কাজ আমাকে করতে দাও। আপনাদের পানির পেশা লাগে কি লাগে না? পানি পান করান কেন? কথা বলেন না কেন? কেন আল্লাহ পাক তৃষ্ণা মিটাতে পারেন না? তা পানি পান করতে হবে কেন? এটা আল্লাহ পাকের নিজাম না। আল্লাহ পাকের নিজাম হলো এই, তোমাকে তৃষ্ণাও দিছি, তৃষ্ণা মিটাবার ওসিলাও পানি দিয়া দিছি, এইটা পান করো, আমি তৃষ্ণা মিটাইয়া দেবো। কথাটা ক্লিয়ার বুঝাতে পারছি তো? এলেম দেওয়ার মালিককে। মাদ্রাসায় গেলেন কেন? আলেমদের কাছে গেলেন কেন? তা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবী রাসূলদেরকে ডাইরেক্ট ইলম দান করছেন, কোন উস্তাদ বুঝতে আপনাকে দিলেন না কেন? পারেন না তা না, এটা আল্লাহ পাকের নিজাম না, আল্লাহ পাকের পদ্ধতি না, নিয়ম না। এর ওয়ালান তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাবদীলা। গোটা দুনিয়াকে আল্লাহ পাক যেই নিয়মে চালান, এই নিয়মের পরিবর্তন হইতে আপনি দেখবেন না। এর জন্য মনে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়াকে একটা নিজামের মধ্যে রাখছেন। হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু হেদায়েত পাওয়ার কিছু পদ্ধতি আল্লাহ পাক রাখছেন। রিজকের মালিক আল্লাহ,
রেজেক দেওয়ার কিছু পদ্ধতি আল্লাহ পাক রাখছেন, সুস্থ করার মালিক আল্লাহ, সুস্থ করার কিছু পদ্ধতি আল্লাহ পাক রাখছেন, এলেম দেওয়ার মালিক আল্লাহ, এলেম শিখার কিছু পদ্ধতি আল্লাহ পাক রাখছেন। ওই পদ্ধতিগুলো গ্রহণ না করলে সে এলেম পাওয়া যায় না, সুস্থ হওয়া যায় না। ঠিক হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েত পাওয়ার জন্য যে পদ্ধতিগুলি আছে সেই পদ্ধতিগুলো গ্রহণ না করলে হেদায়েত সহজে পাওয়া কাজে ইশকাল নাই কোন। এর জন্য আমরা এখানে আসছি কি হিসাবে ভাই? এই ভুলে গেছে না, এতক্ষণ বয়ান করছি কি হিসাবে? ওসিলা। এটা নিজাম, সুন্নাত, এটা পদ্ধতি। তো আল্লাহ পাকের জাত এবং সিফাতের সাথে শিরক করা যাবে না। ঈমান কি জিনিস? ঈমান কাকে বলা হয় খুব ভালো মতো বুঝবেন। এক ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করছে, আল্লাহকে বিশ্বাস করছে আল্লাহ আছে, কিন্তু সে মনে করছে আল্লাহ একজন না, আল্লাহ দুইজন। তাকে কি বলবেন? মুশরিক। যেমন ঈসাইরা, খ্রিস্টানরা মনে করে আল্লাহ একজন আছে এবং ঈসা আলাইহিস সালাতু ওয়া ঈসার খ্রিস্টান ইহুদিরা মনে করে আল্লাহ একজন আছে এবং ওজায়ের আল্লাহ পাকের সন্তান। আবার ঈসারা মনে করে আল্লাহ একজন আছে, ঈসা এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়া সালাম আল্লাহ পাকের স্ত্রী এবং তার সন্তান। আল্লাহকে মানছে, কিন্তু আল্লাহকে এইভাবে মানছে একজন না, তিনজন। মুশরিক হয়ে গেছে। আল্লাহকে মানতে হবে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরকম আকায়েদে অনেক মাসালা আছে, সেটা আল্লাহ। এরপর আল্লাহ নবী। কেউ যদি আল্লাহকে মানে, আল্লাহ নবীকে না মানে, সে মুমিন না কাফের? খুব ভালো মতো বুঝবেন, সে মুমিন না কাফের? আল্লাহকেও মানতে হবে, আল্লাহ নবীকেও নবী হিসেবে, আল্লাহর রসুলকে রসুল হিসেবে মানতে হবে। যদি কেউ আল্লাহকে মানে নবীকে না মানে, সেও কাফের। কেউ আল্লাহকে মানছে, নবীকেও মানছে, কিন্তু মনে করছে ইনি শেষ নবী না, ইনি শেষ নবী না। যদি কেউ নবীকে মানে কিন্তু নবীর একটা গুণ তিনি শেষ নবী, এইটা যদি কেউ না মানে সে কি? কথা বলেন না কেন? নবীকে মানছে কিন্তু শেষ নবী মানে নাই, সেও কিন্তু মুমিন না, সেও কিন্তু কাফের, সেও কিন্তু বেঈমান। আল্লাহকে মানতে হবে আল্লাহ পাকের পরিপূর্ণ গুণের সাথে, আমার নবীকেও মানতে হবে নবীর পরিপূর্ণ গুণের সাথে। খবরদার কেউ আল্লাহকে মানছেন, কাদিয়ানীদের মতো যদি মনে করেন তিনি শেষ নবী নন, তাহলেও কিন্তু মারাত্মক ভেজালের মধ্যে পড়িয়া যাবেন, মনে থাকবে তো। আবার কেউ আল্লাহকে মানছেন, নবীকে মানছেন, যদি মাসুম না মানেন, নবীরা মাসুম, তারা সমস্ত গুনার থেকে মুক্ত, গুনার থেকে পবিত্র, এইটাও যদি না মানেন তাহলে ভেজাল আছে কি নাই? ভুল বুঝিয়েন না। আগে ঈমানকে ঠিক করেন, আকায়েদকে ঠিক করেন, নয়তো ঝামেলা লাগবে। নবীকে মানছে কিন্তু সাহাবাদেরকে মানতে চায় না, মনে করে সাহাবারা সত্যের মাপকাঠি নয়। যদি এরকম কেউ মনে করে সাহাবারা সত্যের মাপকাঠি নয়, এরকম যদি কেউ মনে করে, সে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে থাকতে পারবে বলে কেন? কারণটা কি? সমস্যাটা কি? আল্লাহ রসুলকে কেউ দেখছেন? কথা বলেন না। আল্লাহ রসুলকে কেউ দেখছেন? কেউ দেখেন নাই। তা আল্লাহ রসুল আসছিল জানছেন? জানছেন কিভাবে? কোরআন আপনার সামনে নাজিল হয়েছিল, কাদের সামনে নাজিল হয়েছিল? তো এইটা যে কোরআন বুঝলেন কিভাবে? আহারে আহারে, আসলে আমাদের সমস্যা কোন জায়গায় সমস্যা তাও জানি না। আসলে সমস্যার কারণটা কি তাও আমরা জানি না। একজন আরেকজন গীবত শিকায়ত করি, ঘৃণা করি, শত্রু মনে করি। কেন শত্রু মনে করবেন? কেন শত্রু মনে করার কারণটা আমাকে বলেন। কোরআন তো লিখিত আমাদের কাছে আসে নাই, কোরআন আসছে মুখস্থ, লিখছেন সাহাবারা, আমাদের কাছে শুনাইছেন সাহাবারা। সাহাবারা যেটাকে কোরআন বলছেন আমরাও সেইটাকে কোরআন বলি। যদি মনে করি সাহাবারা ঠিক না, ওনাদের মধ্যে ভেজাল আছে, তাই ভেজাল ব্যক্তি যেই রওয়ায়াত করবে,
যেই ব্যাখ্যা দিবে, যে বিশ্লেষণ করবে, যে খবর প্রদান করবে, সেটা ভেজাল হবে কি হবে না? এর সাহাবাদেরকে যদি কেউ আদেল মনে না করেন, যে সত্যের মাপকাঠি না মনে করেন, সত্যবাদী মনে না করেন, তাহলে কোরআন হাদিস কিছুই থাকে না, ভেজাল হয়ে যায়, কিচ্ছু থাকবে না। এর জন্য আল্লাহকে আল্লাহ হিসেবে মানতে হবে তার গুণ সহকারে, নবীকে নবী মানতে হবে তার মাসুমিয়তের সাথে, আর সাহাবাদেরকে মানতে হবে তার আদালতের সাথে। আর সাহাবাদের কুল্লু মুদুল, সমস্ত সাহাবারা কি আদল, তারা সত্যের মাপকাঠি। খবরদার আল্লাহ না করুক যদি এখানে এসে কোন গঞ্জাম লাগিয়ে যায়। যেমন ধরেন ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله بخير يفقهه في الدين وانما انا قاسم والله يؤتي। মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান যে আল্লাহ পাক বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস ফরমান, আল্লাহ পাক যাকে পছন্দ করেন, আল্লাহ পাক যাকে ভালোবাসেন, যার খাইরিয়াত কামনা করেন, জান্নাতের ইচ্ছা দান করেন, আল্লাহ পাক তাকে দ্বীনের বুঝ দান করেন। কিসের বুঝ দান করেন? ওয়া ইন্নামা আনা কাসিমুন, আমি বন্টনকারী। আল্লাহ ইউতি, আল্লাহ আমাকে দেন, ইলম দেন, মারিফাত দেন, ওহী দেন, জ্ঞান দেন, প্রজ্ঞা দেন। আল্লাহ পাক আমাকে যা দেন আমি বন্টন করি, কিন্তু হেদায়েতের মালিক কে? আল্লাহ। এই রওয়ায়াত করছেন কে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন কেউ যদি মনে করেন মুআবিয়া ঠিক না, তো হাদিসের অবস্থা কি বলেন? বেজার লাগছে কি লাগে নাই? আল্লাহ, মুআবিয়া রাদিয়াল্লাহু কাতিব ওহী ছিলেন, কোরআন লিখতেন। যদি কেউ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে সন্দেহ করি, তাহলে ধরে নেন কোন খ্রিস্টান পণ্ডিত বা ইহুদি পণ্ডিত, কোন ইহুদি পণ্ডিত আমার একটা লিখুনি নিয়ে আসছে, ধরে নেন কি নিয়ে আসছে? আমার একটা লিখুনি নিয়ে আসছে, এই তোমার এই তুমি লিখছো? হ্যাঁ আমি তো লিখছি, এটা তো আমি লিখছি। ও, এই যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে তুমি যা লিখছো এটা কি সঠিক? বলে আমি লিখছি, সঠিক না কেন? আমি লিখছি, সঠিক না কেন? এখন ইহুদি এবং খ্রিস্টান পণ্ডিত আমাকে বললো, এই লোকটা সম্পর্কে যে লিখছো আর মুআবিয়া সম্পর্কে তুমি যা জানছো এটা তো পূর্ণ না। কেন পূর্ণ না কেন? আমি তো অনেক কিছু জানি। বলে মুআবিয়া কি কাতেব ওহী কি কাতেব ওহী না? ওহী লিখছে কি লিখে নাই? বলে লিখছে। যে লোকটা খারাপ, সে যদি ওহী লেখে তার মধ্যে ভেজাল নাই, এর যুক্তি কি বলো? কি পণ্ডিতগণ বলেন? এখন ইমান দেখবেন খালি বাইরে যায়, ইমান এখান থেকে খালি ঘুষাঘুষি করে যে কোথায় যাবে ইমান। সতর্ক হন। দেখেন আজকে স্বাধীনতা হয়েছে কয় বছর ভাই? 53 বছর। স্বাধীনতার বহুত লোক এখনো জিন্দা আছে কি নাই? নাকি সব মরছে মিয়া? তারপরে জবাব দেন না কেন? ঘটনা কি? স্বাধীনতার লোক জিন্দা আছে কি নাই? সমস্ত ইতিহাস কি একই ডিজাইনের লেখা না হাজার ভিন্ন আছে? যেখানে হাজার হাজার মানুষ স্বাধীনতায় জিন্দা আছে, যেখানে হাজার হাজার মানুষ জিন্দা আছে, অথচ দেখা যায় যারা জিয়াউর রহমান সাহেবকে সাপোর্ট করে তারা যদি শেখ সাহেবের ইতিহাস লেখে, আর যারা শেখ সাহেবকে সাপোর্ট করে তারা যদি জিয়াউর রহমান সাহেবের ইতিহাস লেখে, তাহলে তো খুব ভালো লাগবে। ঠিক আছে না ভাই? হ্যাঁ, কি ঘটনা কি? হ্যাঁ, এই নিয়ে বোকারাম চৌধুরী, বোকারাম চৌধুরী, বোকারাম জাহেলের গোষ্ঠী, জাহেল। মাত্র 51 বছর 53 বছর স্বাধীনতার বয়স, হাজারো মুক্তিযোদ্ধারা জিন্দা। সেখানে যদি স্বাধীনতার ইতিহাস শত রকম হতে পারে, শত শত রকম হতে পারে, অথচ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে কত আগে চলে গেছেন। যেখানে জঙ্গে সিফফিন, জঙ্গে জামাল,
কত আগে চলে গেছে, প্রায় 1400 বছর আগের ঘটনা, যেখানে হাজারো খ্রিস্টান, ইহুদি, বদমাশ, ইসলামের দুশ্মনরা মাঝখানে গোটা দুনিয়া পরিচালনা করছেন। সমস্ত জায়গায় ওরিয়েন্টালিস্টরা বিভিন্ন ধরনের লেখালেখি করে মানুষের মাথা খারাপ করে দিয়েছে। তুমি কি দেখো না বর্তমানে একটা ঘটনা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ডিজাইনে দেখে, একই ঘটনা একই ঘটনা। এক এক চ্যানেল মনে হয় কোনো দোষী নাই, আর এক চ্যানেল বলা হয় এর চেয়ে বড় দোষী আর কেউ হতে পারে না। একই ঘটনায় যদি বর্তমান প্রেজেন্ট অবস্থায় হাজারো ডিজাইন দেখাতে পারে, তাহলে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার পরবর্তী সাহাবাদের মধ্যে যেই ঘটনাগুলি ঘটছিল, সেই ঘটনার মধ্যে ইসলামের দুশমনরা কোনো কিছু ঢুকায় নাই, এর গ্যারান্টি তোমার কাছে কি আছে? আমাকে বলো। সহজ কথা বুঝছো না কেন? বুঝতে চাও না কেন? যেখানে সাহাবাদের গিবা শিকায়ত করলে ঈমান যাওয়ার খতরা, ঈমান যেতে পারে, তুমি সেইটা আলোচনা করবা কেন? আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার একটা জবাব দিয়েছেন, চমৎকার চমৎকার। এর চেয়ে ভালো জবাব এই পর্যন্ত আমি কাউ থেকে শুনি নাই। আব্বাজান কি বলতেন? তোমার আব্বা রুমের মধ্যে ঘুমানো অবস্থা আছে, তুমি রুমের মধ্যে ঢুকছো, ঢুইকে দেখো তোমার আব্বুর কাপড়টা ছতের উপর উঠে গেছে। হতে পারে কি পারে না ভাই? ঘুমের মধ্যে মানুষ কি ছত উঠতে পারে কি পারে না? তুমি যদি দেখছো এখন তোমার কাজটাকে, এই বাজারের মানুষ, এ দোস্ত জলদি আয়, আমার বাবার কাপড় উঠে গেছে, কি ঠিক আছে না ভাই? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কেন বাবার কাপড় উঠে সবাইকে দেখাবো না? যদি আমি সবাইকে ডাকিয়া ডাকিয়া বাবার কাপড়ের সতরের অবস্থা দেখাই, আমি সুপুত্র না কুপুত্র? কিন্তু আমার কাজটা কি ছিল বলেন তো? কিভাবে ডাকা? হ্যাঁ, যদি বাবা দেখে তাই লজ্জা পাবে। এমন ভাবে ঢেকে দেয়া যেন বাবাও কোনো অবস্থাতেই টের না পায়, সে লজ্জা পাবে। অন্যকে দেখাবা তো দূরের কথা, বাবাও যেন টের না পায়, এর নাম সুপুত্র। আর কেউ যদি ডাকে, আসো দেখিয়া যাও, দেখিয়া যাও, আমার বাবার অবস্থা দেখিয়া যাও, ওটা সুপুত্র না কুপুত্র। সাধারণ মানুষ, তারা মাসুম না। আদালত এবং মাসুমিয়াত ভিন্ন জিনিস। আদালত সত্যের মাপকাঠি, আর মাসুমিয়াত সম্পূর্ণ ভিন্ন জিনিস, সম্পূর্ণ ভিন্ন জিনিস। সেখানে আমরা কেউ বলি নাই যে সাহাবারা মাসুম। আদেল এবং মাসুমিয়াত এক জিনিস না। হতে পারে সাহাবাদের মধ্যেও কোনো কিছু সংযোগ হতে পারে, কিন্তু আমাদের চোখের সামনে যদি ধরা পড়ে, আমি মুসলমান মুমিন হিসাবে আমার বাবার চেয়ে কোটি 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 গুণ বেশি দামি সাহাবারা, কোটি কোটি গুণ বেশি দামি তারা। শুধু কোটি কোটি গুণ নয়, আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হাফিজুল হাদিস ছিলেন, বহুত বড় ফকিহ ছিলেন, সমস্ত মুহাদ্দিসের উস্তাদ ছিলেন, আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কাছে প্রশ্ন করা হয়েছে। কি প্রশ্ন করা হয়েছে? যে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বেশি দামি না মুয়াবিয়া রাদিয়াল্লাহু বেশি দামি? কার ফজিলত বেশি? হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ বললেন, আরে ভাই, কোথায় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোথায় আব্দুল্লাহ বিন ওমর বিন আব্দুল আজিজ? শোনো, মুয়াবিয়া তো অনেক উঁচা, বরং জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু